Hi guys, I just cannot digest that. This is my last video of 2024. Why start কখন হলো 2024 and this is the end, last video. I just can't digest. And you know what? এখন রাত 12:30 বাজে literally 12:36 AM guys. তো অ্যাকচুয়ালি এই ভিডিওতে ফার্স্টে আমি শেয়ার করবো হোয়াট আই অ্যাকচুয়ালি ডিড থ্রু আউট দিস ইয়ার, কী কী করেছি আমি, হোয়াট আই এনজয়েড বেসিক্যালি অ্যান্ড হোয়াট আই লার্ন সেকেন্ড পার্টে, অ্যান্ড থার্ড হচ্ছে হোয়াট আই ওয়ান্ট টু ডু ইন 2025. Okay, first is what I actually did throughout this year. সবার ফার্স্ট আমি 2024-এর ফার্স্টে একটা চার্ট বানিয়ে নিয়েছিলাম। আমার দেওয়ালে এটা লাগানো আছে যে হোয়াট আই ওয়ান্ট টু ডু, তোমরা দেখতে পাচ্ছ আই হোপ। তো সেটা আমার মোটামুটি একটা পূরণ হয়েছে। তো সবার ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে আমি পাহাড়ে ঘুরতে যাব, অ্যান্ড সেটা হয়েছে। দার্জিলিং আমি গেছি, ভীষণ সুন্দর, ভীষণ ভালোভাবে, লাইক খুব পাহাড়ে গেছি। আমার ভীষণ এই 24, তখন 23 ছিল, এখন 24 হয়ে গেছে আমার। তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। আই ওয়ান্ট টু এক্সপ্লোর মোর। দেন আই লার্ন সুইমিং, যেটা আমি চেয়েছিলাম অ্যান্ড সেটা আমি শিখেছি। অ্যান্ড ইয়েস, সুইমিং শিখতে গিয়ে আমার যা মুখের হালাত হয়েছিল, যা ব্রণ হয়েছিল আমার, অ্যান্ড যা ব্রেকআউট হয়েছিল ভীষণ বাজেভাবে, তো সেটা আমাকে রিকভার করতে গিয়ে আরো অনেক কিছু করতে হয়েছে। আমি না চেয়েছিলাম গোয়া বা এরকম বিচ কাইন্ড অফ জায়গাতে যেতে, বাট সেটা হয়নি আনফর্চুনেটলি। বাট আমি একবার ইয়েতে গেছিলাম, দীঘাতে গেছিলাম। সেটা আমি এখনো ব্লগ বা শর্টস কোনোটাই আমি এখন দিতে পারিনি। জানি না আমি দিতে পারবো কিনা এই ইয়ারে, আই হোপ আমি চেষ্টা। অ্যান্ড দেন আমার খুব শ্যুট করার ইচ্ছা ছিল। শ্যুট মানে খুব সিরিয়াল বা সিনেমায় যে শ্যুটগুলো হয় প্রপার সেট আপ করে, সেটা আমার করার খুব ইচ্ছা ছিল। যদি এই ভিডিওটা বাবা দেখে হেভি বকা খাবো। বাট আমার শ্যুট করা একবার অ্যাটলিস্ট আমি এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম, অ্যান্ড সেটা আমি করতে পেরেছি। এরকমভাবেই জাস্ট হয়ে গেছে। তো ইয়া, সেটা একটা হয়ে গেছে আমার শ্যুট করা। আর 2021 থেকে আই এম প্র্যাকটিসিং lawyer as a junior lawyer in court, but in 2024 August result out হয়, and finally I'm a advocate. So at a number hoy actually, so I got that number in 2024 August month. So that is also a big achievement of my life. Now the main thing is what I learned actually in 2024. Okay, first is make too much friend but not consider as your friend. আমার প্রচুর বন্ধু বান্ধব, বাট তাদের আমি কাউকেই কনসিডার করি না অ্যাজ মাই লয়াল ফ্রেন্ড। দেন ডু হার্ড ওয়ার্ক so much as you can, but don't fall. Have some faith on yourself, বিকজ আমাকে যারা ফলো করো বা যারা জানো, ভাই আমি সারাদিনে কতক্ষণ ঘুমাই, আমার ঘুমিয়ে আসে না। আমার লাইফে সব থেকে বড় বড় ঘুমিয়ে আসে না, বিকজ সারাদিন এত মাথায় চলতে সকালবেলা উঠে যাওয়া, দেন আসা, দেন এডিটিং করা, দেন নিজের কাজ করা, টু মাচ হ্যাসেল। তো তবুও রেজাল্ট কিন্তু আমি সেরকম কিছু পাই না। ইউটিউবেও আমি 4 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করছি, বাট রেজাল্ট কিন্তু সেরকম নেই। বাট আই এনজয় আ লট। আমি এটা করছি আমার নিজের জন্য, বিকজ আমি 5 বছর 10 বছর পরে গিয়ে আমি নিজেকে দেখতে চাই যে আমি কিরকম ছিলাম। না, একটা টাইমে কিন্তু তোমরা রিয়ালাইজ করবে যে আমরা সবাই একা। মানে অ্যাকচুয়ালি আমরা সবাই একা, বিকজ মা বাবা তো অবশ্যই থাকবে, বাট তবুও যখন ইমোশন যখন আসে, যখন নিজের সাথে নিজের একটা লড়াই চলে, তখন মা বাবার পাশে থাকলেও মনে হয় যে এই ইমোশনটা তো আমাকেই ওভারকাম করতে হবে, এই ব্যাপারটাকে তো আমাকেই বুঝতে হবে। যখন সারাদিন কষ্ট করার পর অবশ্যই মা বাবা বলবে যে এটা না ওটা রেস্ট নে বা কি করে দেবো, বাট অ্যাকচুয়ালি কিন্তু তোমাকেই ফেস করতে হচ্ছে, তুমিই বুঝতে পারছো তোমার সিচুয়েশনটা কি। তো ব্যাপারটা এটাই যে আফটার অল আমরা সবাই একা, অ্যান্ড নিজের সাথে মিথ্যে কথা বলা যাবে না। আয়নার দিকে তাকিয়ে নিজেকে ক্লিয়ার রাখতে হবে যে হ্যাঁ তুমি হার্ড ওয়ার্ক করছো। আর একটা হচ্ছে মেক দেম ফুল আ লট, কারণ আমাকে অনেকেই ফলো করে, আমার রিলেটিভ বলো বা ফ্রেন্ড সার্কেল, তোটা বলবো না, ফ্রেন্ড সার্কেল আমার ওকেইশ আছে, গায়ে লাগায় না, বাট আমার রিলেটিভ সার্কেল ইজ ভেরি হার্মফুল অ্যাকর্ডিং টু মি। কারণ তারা কিন্তু আমাকে ফলো করে, বাট কখনো আজ অব্দি কখনো এনকারেজ করেনি। কোনো রিলেটিভ আমার কেউ এনকারেজ করেনি এক্সেপ্ট আমার মা। বাবা তো এখন নিজেই ইউটিউব মানে করবে ভাব,
পাপা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল। ইনিশিয়ালি ফার্স্ট স্টেজে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল। তো আই এম সো মাচ গ্রেটফুল টু দেম। বাট এই যে রিলেটিভগুলো তারা কিন্তু ফলো করছে তোমাকে, বাট এনকারেজ করছে না। হ্যাঁ, তারা কিন্তু ইম্পর্ট্যান্ট হলে হবে না। তুমি কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমার মা-বাবা ইম্পর্ট্যান্ট, তোমার কাছের প্রিয়জন ইম্পর্ট্যান্ট। আদার দ্যান দ্যাট কেউ ইম্পর্ট্যান্ট না। সবার ফার্স্টে ইউ আর দ্য মেইন থিং। তুমি মেইন ক্যারেক্টার। তুমি যদি ভালো থাকো, দেন তুমি সবাইকে ভালো রাখতে পারবে। নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হোয়াট আই ওয়ান্ট টু ডু ইন 2025. ফার্স্টে আই ওয়ান্ট টু ট্রাভেল। ছোটখাটো বড়সড় বুঝি না, বাট ওয়ান্ট টু ট্রাভেল। ট্রেকিং বা রাইডিং আমি তো বাইক চালাতে পারি না, বাট টুকটাক পারি। বাট তার মানে রাইডিংয়ের জন্য আই এম নট এবল টু ডু, আই এম নট রেডি। বাট ওই যে ইউনিফর্মটা, ওই ব্যাপারটা আমি দেখেছি আমার খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেলে, বা তাদেরকে চিনি, নোন পার্সনদের, ফ্রেন্ড সার্কেল বলা ভুল হবে, নোন পার্সনদের, তারা ঘুরতে গেছে। আমার কি পারছিল ভাই, বাট পারিনি। সিচুয়েশন এরকম ছিল না যে ঘুরতে যাব, হুট করে বেরিয়ে যাব। অ্যান্ড দেন সেকেন্ড থিং, আই ওয়ান্ট টু ডু আ লট অফ স্কিলস ডেভেলপ করবো আমি 2025-এ। এরকম নিজেকে একটা আমি কি করছি, নিজেকে না একটা লাইনের মধ্যে আমি রেখে দিয়েছি যে এর বাইরে আমি যাব না, এর বাইরে আমি এগুলো ট্রাই করতে পারছি না, এই ট্রাইগুলো করবো না। বাট না, সব কিছু করা ইজ ইম্পর্টেন্ট। তোমার স্কিলের ওপর বেশি ভাবে ডেভেলপ করা উচিত, বিকজ একটা 2025 হতে চলেছে, অ্যান্ড ফিউচারের সাথে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে, অ্যান্ড সবসময় নিজের স্কিলসের ওপরে কাজ করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আই ওয়ান্ট টু ডান্স অলট। ফাইনালি আমার কত্থকটা আমি ভালোভাবে স্টার্ট করেছি। আগে তো মানে জাস্ট পুরো দেরিয়েই গেছিলাম, লাস্ট 2 ইয়ার্স গ্যাপ হয়ে গেছে, বাট 2024-এই আমি স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড অবভিয়াসলি আমি একটা শোও করেছি, অ্যান্ড 2025-এ আমি আরও করতে চাইছি। অ্যান্ড আরেকটা জিনিস আমি করতে চাই, সেটা হচ্ছে ওয়েট লস। আমি পারি না, হয় না। কেন হয় না আমি জানি না, বাট আমি চেষ্টা করি, বাট হচ্ছে না ওয়েট লস। আমি কিন্তু খুব কম খাই, খুব বেশি খাই না, তাও ওয়েট লস হচ্ছে না। বাট না, ইয়ার্কি না, ডেডিকেশন নিয়ে আমি 2025-এ আমার বার্থডের আগে আমি ওয়েট লস করে আমার পিসিওডিকে হাটিয়ে দেবো। তো ইয়া, দ্যাট ইজ ফর দিস ভিডিও। হ্যাপি নিউ ইয়ার গাইস। 2025-এ তোমাদের একটা গোল হওয়া উচিত যে স্কিলস বাড়ানো উচিত। নো ম্যাটার হোয়াট প্রফেশনে তুমি আছো, নো ম্যাটার হোয়াট ইজ ইউর শিডিউল, নো ম্যাটার হোয়াট ইজ ইউর এজ, বাট তোমাকে ওয়ার্ক অন করতে হবে, তোমার লাইফে স্কিলস ডেভেলপ করতে হবে। কারণ টাইম খুব শর্ট। আমি জানি না যে আমি 24 কিভাবে হয়ে গেলাম। এই তো আমি কলেজে ভর্তি হয়েছিলাম, এই তো এন্ট্রান্স দিয়েছিলাম বিএলএলবির। আমি হিসাবটাই করতে পারি না কিভাবে চট করে 5টা বছর কেটে গেল। আমি 24 হয়ে গেছি 2025-এ। আমি 25 হতে চলেছি। আই জাস্ট কান্ট ডাইজেস্ট ইট। সময় এরকম করে যাচ্ছে, তো স্কিলসটা ডেভেলপমেন্ট করতেই হবে, অ্যান্ড লাইফে এনজয় করতে হবে, হ্যাপি থাকতে হবে। সো ইয়া, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমার প্ল্যান। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।